যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী, তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে মনিরামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৩,৬০,৭৩৫ জন ভোটার ১৬৫টি ভোট কেন্দ্রে ভোট প্রদানের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এদিকে কেশবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৬ জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২,২০,৯৫৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯৫টি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি একেবারে কম। ভোট নিয়ে প্রার্থীরা জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সংখ্যা ছিল কম। এই নির্বাচনে কোনো কারচুপির সংখ্যা নেই বলে জানিয়েছেন তারা। এদিকে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন কোনো রকম ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ করেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ২ উপজেলা ভোট কেন্দ্রে ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১,৬০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন। আর আইনশৃঙ্খলা রক্ষায় ১,৮৬৮ জন পুলিশ সদস্য এবং ৩,৬০০ আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়া টহলের জন্য ৪০ জন র্যাব সদস্য এবং ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল নির্বাচনী এলাকায়। যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এবং পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় তারা জানান শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোনো অভিযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী ২ উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। কেউ ভোটের পরিবেশ নষ্ট করতে চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিসি মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জেলা প্রশাসক এসপি প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার যশোর। নির্বাচনের প্রথম ধাপে আমাদের এই যশোর জেলার মোট 2টি উপজেলায় মনিরামপুর এবং কেশবপুরে আজকে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৬০টি কেন্দ্র ২ উপজেলা মিলে, এবং সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে আমরা এবারে যশোর জেলার প্রতিটি উপজেলায় ভোটের ক্ষেত্রে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। ইভিএম এর ক্ষেত্রে যে বিষয়টি আমরা আশঙ্কা করেছিলাম যে একটু লোকজন বুঝতে পারবে না বা এই টাইপের কিছু, সেরকম কোনো পরিলক্ষিত হয়নি। খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং লোকজন অনেক দিয়ে ভোট দিয়ে খুব আনন্দ প্রকাশ করছে যে আমরা নতুন একটা জিনিস দেখলাম এবং খুব সুন্দর, আগের থেকে অনেক পরিচ্ছন্ন পদ্ধতিতে আমরা ভোটগুলো দিচ্ছি। এ পর্যন্ত ভোটের উপস্থিতি সকালবেলা বৃষ্টি ছিল, রাতেরবেলা বৃষ্টি ছিল, তার কারণে একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আশা করছি ভোটার উপস্থিতি বাড়বে এবং সার্বিক ভোট কেন্দ্রের পরিস্থিতি খুব ভালো। কোনো অভিযোগ বা অনুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। উৎসব মুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশেই কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ডিজিটাল বাংলাদেশ, কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যেটা বললেন, খুব চমৎকার পরিবেশে সবার মধ্যে স্বস্তির ছাপ আমরা দেখেছি, আপনারাও কিন্তু দেখছেন। আর নিরাপত্তার কথা যদি বলেন, দেখেন এখানে 2টি উপজেলায় ৬,০০০ নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছে। পুলিশের 5 জন এডিশনাল এসপি, 2 জন এএসপি নেতৃত্বে ২,০০০ পুলিশ সদস্য কাজ করছে। আনসারের প্রায় ৪,০০০ সদস্য, মোবাইল স্ট্রাইকিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি কাজ করছে। তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কাজ করছে। এক কথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যেটি বলি, নিরাপত্তার চাদরে মনিরামপুর এবং কেশবপুর ঢাকা আছে। এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশের পরিপন্থী কিছু হয় না।